শুনেছিলাম পুরুষ মানুষরা স্ত্রীদেরকে আগলে রাখে। ম্যান্ডু স্যান্ডুর ভিডিওতে আমি যতটুকু লক্ষ্য করি বা দেখতে পাই, ম্যান্ডুরই মনে হয় রাজত্ব চলে। স্যান্ডুর কোনো রাজত্ব আমার মনে হয় না। স্যান্ডুর সংসারে স্যান্ডির কোনো রাজত্ব চলে বলে আমার মনে হয় না। না হলে কোনো স্বামী কোনো একটা দালাল দুদিন আগে যার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে উলঙ্গ করে দিচ্ছিল, যার নামে ম্যান্ডু স্যান্ডু কেস করতে গেছিল, তাকে মেয়ের জন্মদিনে এত প্রায়োরিটি, এত হাইলাইট, এতটা সবাইকে বাদ দিয়ে, মানে ওই তোমার দাদা বৌদি সবাইকে, কাউকেও তো হাইলাইট করলো না। তারপর ওই ফুলের পাপড়ি ছিল, মহাকাশ ছিল, সবাই ছিল, মানে কারা কারা না ছিল, রিয়াঙ্কার আগে ছিল। তারপরেও মানে ম্যান্ডু এত হাইলাইট করলো, মধ্যমণি করলো কাকে? দালালকে। তার মানে বুঝতে পারছো যে একটা স্বামী সত্যি রোজগার কম হলে আমার মনে হয় তার বাড়িতে সেই জোরটা থাকে না, আমার যেটা মনে হয়। মানে তাদের স্ত্রীরা ঠিক যেমনই দালাল করে, দালাল তো ম্যান্ডি রানীর চালাক, তাই জন্য বরকে সবার সামনে ওরকমভাবে বলে না। কিন্তু দালাল কি বলো তো, একটু ওভার স্মার্ট। আসলে ও বলে ওর বিদ্যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না ওর পেটে লাথি মারলেও ক বেরোবে বলে, মানে সেরমভাবে। না হলে পড়াশোনায় যদি এত পটু থাকতো তাহলে দুটো টিউশনিও পড়াতে পারতো। না পড়িয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসে লোককে গাল দেওয়া, নোংরা কথা বলা, গুরুজনদের তোমার কি বলে কোঠাতে বসিয়ে দেওয়া, গাজরা পরিয়ে মোড়া দিয়ে বসিয়ে দেওয়া, এই সমস্ত। তারপর বাড়িতে নোটিশ আসা, কেসের নোটিশ, পুলিশ, থানা পুলিশ, মানে এই রকম কেস চলা, এইসব ব্যাপার করতে হয় না। তো ঘটনা হচ্ছে যে দালাল তো নিজের স্বামীকে নিজে বদনাম করেছে সোশ্যাল মিডিয়ায়, যে টাকায় জল গরম হয় না। কিন্তু ম্যান্ডি রানী যেহেতু ব্লগার তো সেই জন্য একটু উচ্চমানের ব্লগার তো সেই জন্য আর কি। যাই হোক, ম্যান্ডু রানী কী জন্য বিখ্যাত সবাই তো আমরা জানি। আমি বলছি না, সবাই বলে পরকীয়ার কুইন। আমরা সবাই জানি দুদিন আগে উনি কী করেছেন, তাই তো? সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর ফিরিয়ে দিয়ে গেল না, ঘরের ইঁদুর ফিরিয়ে দিল স্মৃতির সিঁদুর। যাত্রাপালা দেখেছি আমরা, তাই না? আমি সিঁদুর পর্বত দেখ, তুই দেখ, মনে আছে সেই যাত্রাপালা? ও হো ফিরিতে জীবনে প্রথম যাত্রাপালা আমি ইউটিউবে দেখেছি। অন গড বলছি, আমি যাত্রা কী জিনিস জানি না। আমি টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, সামনাসামনি কখনো দেখিনি। তারপরে ইউটিউবে ম্যান্ডু রানীর যাত্রাপালা দেখেছি। যাই হোক, ভাই তবে আসল কথা হচ্ছে এটাই যে স্যান্ডুর কোনো জোর চলে বলে আমার মনে হয় না। না হলে স্যান্ডু একটা পুরুষ মানুষ হয়ে কখনো এটা কি মেনে নিত যে আমার স্বামীকে, আমার স্ত্রীকে বা আমাকে, এই দালাল একদিন স্যান্ডিকে বলেছিল না যে এই শাড়ি পর, হাতে চুড়ি পর, চুড়ি পরে বস। সেই বাড়িতে তার বউ, স্যান্ডির বউ, এত প্রায়োরিটি দিল দালালকে স্যান্ডির চোখের সামনে। স্যান্ডি চুপচাপ একদিকে চেয়ারে বসে থাকছে, স্যান্ডির বউ স্যান্ডির সামনে অন্য কাউকে, মানে ওই সেই দালালকে যে কিনা স্যান্ডিকে চুড়ি আর শাড়ি পরতে বলেছিল, তারপরে টাকা নেই বলে খোঁটা দিয়েছিল, কর্মক্ষমতার খোঁটা দিয়েছিল, পুরুষত্বের খোঁটা দিয়েছিল, সেই ম্যান্ডি কিনা শেষ পর্যন্ত এই কালসাপকে ঘরে ঢোকালো। তার মানে বুঝতে পারছো, দালাল প্রমোট করলো, দালাল। তার মানে ম্যান্ডি রানীর ব্লগিংয়ের ক্ষমতা নেই, কন্ট্রোভার্সি ছুড়ে দেয় আর এই দালাল পোষা থাকে। দালাল মানে তো ইউটিউবের দালাল মানে তো চাকরগিরি করা, মানে কিরবাদ খাটা। মানে একটা ব্লগার কন্ট্রোভার্সি ছুঁড়বে, ফোনালাপ হবে, বলবে যে আমি কন্ট্রোভার্সি ছুঁড়ছি, তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তুমি আমাকে নিয়ে পিএনপিসি করো, যাতে আমার ভিউজ ওঠে, তুমিও খাও আমিও খাই, মানে এরকম একটা ব্যাপার। আসলে ম্যান্ডি রানী জানি যে তার আর কোনো যোগ্যতা নেই। মানুষ তাকে কী করে, 5টা কথা বলে ব্রাহ্মণবাড়ির কলঙ্ক। ম্যান্ডু রানীকে রং নিয়ে খোঁটা দেয়, ম্যান্ডু রানীর কথাবার্তা নিয়ে খোঁটা দেয়, ম্যান্ডু রানীর চালচলন ধরন বরণ নিয়ে খোঁটা দেয়। যেখানেই যায় সেখানেই সব পুরুষকে দেখলে কত রকম কথা বলে মানুষজন। তো ঘটনা তো এটাই, ম্যান্ডু রানীকে এখন আর সেইভাবে ম্যান্ডু রানীর ভিউজটা হয় না, ম্যান্ডু রানী সেভাবে পারে না যেটা মারুর হয়। আর মারুকে দেখলে এখন যেটা চলে, এই যে মারুর শাশুড়িকে দেখলাম কত সুন্দর করে, হ্যাঁ ওদের বিরাট কিছু অবস্থা নয়, একটা মানে খুবই নিম্নবিত্ত পরিবার, কিন্তু যথেষ্ট সুন্দরভাবে মারুকে বরণ করলো, মানে ছেলে বউকে বরণ করে তুললো, মারুও কত সুন্দরভাবে মিশে গেল। অ্যাকচুয়ালি এই মারু মেয়েটা সত্যিই খুব মিশুখে, আমি যেটা দেখে বুঝি।
মারু মেয়েটা ভীষণ মিশুকে এবং সুন্দরভাবে মিশে গেল। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে লুচি করলো, আর আমি ওর লুচি খাওয়াটা দেখে খুব হাসছিলাম যে আসলে কি ও তো সরল সাদাসিধে টাইপের, ও যে কথাবার্তাগুলো বলে ওর মধ্যেও সরলতা আছে, আর ওর বরের মধ্যেও যথেষ্ট সরলতা আছে, সাবলীলভাবে বলে দেয়। হ্যাঁ, মানুষ ভুল করতেই পারে। একবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বলেছিল, সেটা মানুষের রেগে গিয়ে বলেছিল, রাগ হতেই পারে মানুষের মধ্যে, স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, ছেলেটি যথেষ্ট পরিশ্রমী। আমরা আমাদের স্বামীদের নিয়ে গর্ব করি কি, দেখো কে কি কাজ করলো, সরকারি চাকরি করলো, সেটা রাজ্য সরকারি কি কেন্দ্রীয় সরকারি বিজনেস, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পুরুষ মানুষ কর্ম করবে, কর্মক্ষমতা থাকবে তার, সে কর্ম করবে। হ্যাঁ, শারীরিক দিক থেকে ত্রুটি হোক, সেই মানুষ কিছু করতে পারে না, সেগুলো তো কপাল, মানুষের কষ্ট দুঃখ, সেগুলো যন্ত্রণা। কিন্তু একটা মানুষ, পুরুষ মানুষ যতটুকু রোজগার করুক, তার স্ত্রী গর্ব করে বলবে যে হ্যাঁ, আমার স্বামী 10 টাকা রোজগার করে এনেছে, 100 টাকা রোজগার করেছে, আমি আমার স্বামীর যতটুকু রোজগার ততটুকুই সংসার চালাবো। কিন্তু এই দালালকে বলো আর ম্যান্ডুরানিকেই বলো না কেন, না হলে চিন্তা করো, এই দালাল ম্যান্ডুরানির বরকে রোজগারের খোঁটা দিয়েছিল, বইয়ের টাকায় খাস বলেছিল। ম্যান্ডুরানির বর স্যান্ডি নাকি ম্যান্ডির টাকায় বসে বসে খায়, তার নাকি রোজগারের কোনো ক্ষমতা নেই, তার শাড়ি আর চুড়ি পরে বসে থাকা দরকার। এবং ম্যান্ডিকে তো ভরা বাজারে বিক্রি করে দিয়েছিল, উলঙ্গ করে দিয়েছিল, তাই তো? অন্য নোংরা মানে যা যা করেছিল সেগুলো তো আমরা জানি। তারপরেও স্যান্ডি মেনে নিল এই মহিলাকে ঘরে ঢোকার জন্যে, এন্ট্রিতে মেনে নিল। হ্যাঁ, কেস করেছিলে, কেস চালাতে চাও না, তুলে নিয়েছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এত গদ সম্পর্ক, এত হাইলাইট করা, এত কিছু, তার মানে এদের কোনো আত্মসম্মান বোধ বলে নেই। আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের স্টেটাস কখনো টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে গায়ে লেখা থাকে না। মানুষের স্বভাব চরিত্র, মানুষের পারিপার্শ্বিক পরিবেশ, মানুষ কোন জায়গায় বড় হয়েছে, কোন শিক্ষার রুচি, ওই যে বললাম নজর, এইগুলোর ওপর কিন্তু নির্ভর করে, এইগুলোর ওপর কিন্তু সব কিছু নির্ভর করে। তো সেই জন্য ম্যান্ডুরানি কোন জায়গার তো দেখতে হবে, কোন জায়গা থেকে উঠে এসেছে তো দেখতে হবে। সবাই এমনিতেই বলে যে সারাদিন মাংস খাচ্ছ, সন্ধ্যাবেলা ঠাকুরকে পুজো দিতেই ভুলে যাচ্ছ, সকালে পুজোই দিচ্ছ না। মানে মানুষ কতটা নিম্ন রুচিবোধের হলে তবে এই কাজগুলো করতে পারে। ম্যান্ডির চয়েস নিম্ন, ম্যান্ডির সব কিছুই প্রায় নিম্ন রুচিবোধের, তাই তো? কাজকর্ম, অনেক মানুষের অনেক রকম কমপ্লেন থাকে ম্যান্ডুকে নিয়ে। তো সেই হিসেবে আমরা দেখেছি ম্যান্ডুর কীরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে এই রকম ধরনের একটা মহিলাকে বাড়িতে ঠাঁই দেবে এবং হাইলাইট করবে, সেটা তো দালালিগিরি করা, তাই না? আর ইউটিউবে দালালিগিরি মানেই তো চাকরিগিরি করা। ম্যান্ডু যতটুকু বলতো ততটুকু, মানে বেঁধে দিত দড়ি করে, এইটুকুই বলো, আজকের জন্য এইটুকু, কালকের জন্য ওইটুকু, পরশুর জন্য ওইটুকু। তারপর তো দালালের সেই ম্যান্ডুকে বিক্রি করা। দালালের না হয় বুঝলাম, দালালের তো কারুর সব কিছু দেখলেই মানে জ্বলবে। এই যে মারুর ভিউজ দেখলে দালালের জ্বলে। দেখো মারু আর মারুর বরের মধ্যে, মারুর বর একটা পরিশ্রমী ছেলে, যথেষ্ট সুন্দরভাবে একদিনও বসে থাকেনি, কাজ করছে। ওর দোকানে যেতে পারছে না, ওর মনে একটা কষ্ট, মারুর বরের কথা বলছি, মনে কষ্ট, বিজনেস শুরু করে দিল। তারপরে রিপেয়ারিংয়ের কাজ করছে, যেখানে অর্ডার পাচ্ছে, যেখানে রিপেয়ারিংয়ের কাজের অর্ডার পাচ্ছে সেখানে যাচ্ছে, সারাদিন কাজ করছে। এই যে পরিশ্রমী ব্যাপারটা, তারপরে সে নিজের বউয়ের কেয়ার করছে, নিজের বউকে রীতিমতো ভালোভাবে কিভাবে রাখা যায়, পাশে থাকা, সুন্দর করে ব্লগ দেওয়া। আর মারুও একটি পরিশ্রমী মেয়ে, সুন্দরভাবে নিজের মতো করে, দেখো কাকে কপি করছে সেটা বড় কথা নয়, সুন্দর করে নিজের মতো করে দুটো বাসা পাল্টালো, অত সুন্দর করে ঘর সাজালো, অত সুন্দর করে নিজেরা সংসার করছে। ভাই, নিজের এলেম না থাকলে এই জিনিসগুলো হয় না। চরিত্র নোংরামি করে ফেমাস হওয়া, যেটা ম্যান্ডু করেছে, আর এই দালাল, মানে এরা দুজন কিন্তু দেখবে সমগোত্রীয়, কিছুটা সমগোত্রীয়, যার জন্যই তো ওদের দুজনকে খুব ভালো মেলে। তার কারণ না হলে ম্যান্ডুকে নোংরা কথা বলবে, ম্যান্ডু স্বামী মেনে নেবে। এবং ম্যান্ডু যদি সত্যিই আত্মসম্মান বলতে ছেড়ে দাও, ওরা কি সম্মান আছে আর কি আত্মসম্মান আছে? কিছুই নেই। নিজের মা বাপকেও নিয়েও নোংরা কথা বলেছে, নিজের মা বাপকেও বিক্রি করেছে। বলছি না, পুরো দালাল ছাপানো, দুটো পুরো দুজনকে কপি করা পরিষ্কার। দালালও নিজের বরকে বিক্রি করেছে, জল গরম হয় না বরের টাকায়, নিজের পরিবারকে বিক্রি করেছে, নিজের শ্বশুরবাড়ি বিক্রি করেছে, নিজের শ্বশুর শাশুড়ির মুখে খাবার দেয় না। ম্যান্ডু এখানে তাই, নিজের শ্বশুর শাশুড়ির কথা বাদ দাও, শ্বশুর শাশুড়ি ম্যান্ডুর কত করে। ম্যান্ডু কী করে? ম্যান্ডু শুধু এটা দেখায় যে আমার টাকা আছে, আমি টাকায় এই কিনে দেবো, ওই কিনে দেবো, শাশুড়ির ফরমাস, শাশুড়ির গতরে খাওয়া, বেশিরভাগ কটা দিন রান্না করে খাওয়ায়, কিচ্ছু না।
এগুলো সব ফলস, শুধু বন্ডিং দেখানো আর কিচ্ছু না, সবই হচ্ছে মাল্লুর খেলা, বুঝতে পেরেছো? আর এইরকম ব্যাপার। তো সেই অনুপাতে কিন্তু অনেকে হয়তো বলবে যে ম্যান্ডিকে দেখলে জলে, মারু জলে না, মারুর জলার কোনো কারণ নেই। মারুর কপালটা কিন্তু সত্যিই খুব ভালো কপাল, ভগবান ওকে সুখী রাখুক, ভালো রাখুক। আর কিছু হোক না হোক, মানুষ কিন্তু ভুল মানুষ, মানে ফেক কে ভালো কে খারাপ চেনার ক্ষমতা আছে। মারুর ব্লগের মধ্যে কিন্তু আর যাই হোক ফেক জিনিসটা থাকে না, সুন্দরভাবে বড় সংসার করে, টুনাটুনি বলে না, দুজনে কি সুন্দর সংসার করে, ঠিক সেই রকমভাবে ওরা দুজনে সংসার করে। মানুষ কিন্তু বুঝতে পারি যে কোনটা আসল কোনটা নকল, মানুষের চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না, তাই তো? কোনটা ফেক, কোনটা মিথ্যে বলছে, কোনটা ঢপ মারছে, হয় না। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সুন্দর করে চেষ্টা করছে মারু সুন্দর করে সংসারটা করার। এই যে মারু নিজে শ্বশুরবাড়িতে গেল, কত সুন্দর লুচিবেলা, কত সুন্দর, ও তো মিশুকে মিশে যায়। এগুলো আবার অন্যরা, এই যে দালাল দেখলে জ্বলবে কেন বলো তো? তার কারণ নিজে শ্বশুর শাশুড়ির মুখে খাবার দেয় না, শ্বশুর শাশুড়ির সাথে একটা অন্য কাস্টের মেয়ে, তো তারপরে অন্য কাস্ট বলে ভুল হবে, অন্য ধর্মের মেয়ে মারু, তারপরেও শ্বশুর শাশুড়ির এত ভালোবাসা পাওয়া, গিয়ে সংসারে লুচি করা, সবাই তার হাতের খাবার খাওয়া, এবং সেখানে বসে কত নির্দ্বিধায় সুন্দর কপ কপ করে লুচিগুলো খেয়ে নিল। আমার এত ভালো লাগছিল আর হাসি পাচ্ছিল না, যে পাগলি একটা, মানে ও খুব সরল, ওর বড় সরল, কত সরলতার সাথে ভিডিও করে ওর বর, কীরকম আদো আদো, মানে একটা ভালোবাসার কথা দুজনের বলে দেয় ভিডিওর মধ্যে। ভাই ওদের মধ্যে কোনো ফেক থাকে না, ফেক ভালোবাসা থাকে না, বোঝা যায়, তাই তো? একে অপরকে সম্মান করে, রেসপেক্ট করে, যেমন হোক, কেউ কাউকে অপমানজনক কথা বলে না, সুন্দরভাবে একদম। যে এবং দেখারও জিনিসটা ওদের মধ্যে নেই। রোজের স্নান করতে যাচ্ছে সেটাও দেখাচ্ছে, পুকুরে স্নান করছে সেটাও দেখাচ্ছে। ওই বড়লোকি চাল ম্যান্ডুর মতো, যে বাবা হরে বাবা রে, ম্যান্ডু তো ভুলেই যায় কোথা থেকে উঠে এসেছে, ম্যান্ডুর মনেই থাকে না ম্যান্ডু কোথা থেকে উঠে এসেছে। এত স্টাইল আর ভুলভাল ইংলিশ বলা। ভাই ইংরাজি না বলতে পারো, বাংলা বলো, আমরা বাঙালি, পাতি বাংলা কথা বলবো, মানুষ ঠিক শুনবে। অথচ নিজেকে শো অফ করা, ম্যান্ডু সবটাই তো শো অফ না। আমাকে ইংরেজি জানতে হবে এরকম কোনো কথা নেই, বাংলা আমার মাতৃভাষা, আমি যেখানে যাব আমি বাংলা বলবো। হ্যাঁ, মানুষ বোঝে না, আমার দরকার, তার জন্য শিখতে হয়, কিন্তু আমি অন্যকে নকল করব, আমি ছোট হয়ে যাব বাংলা বলছি বলে? ভাই আমার মাতৃভাষা, আমি চারিদিকে যেখানে যাব সেই ভাষা ছড়িয়ে দেবো, পাবলিক আমাকে বলবে এই দেখো শাড়ি পরে এসেছে, সিঁদুর পরেছে, হাতে শাঁখা সিঁদুর, হাতে শাঁখা কপালে সিঁদুর, মানে এ কিন্তু ভারতীয়, এ কিন্তু বাঙালি। এটা একটা গর্বের। আমি সিঁদুর তুলে দেবো, আমি মডার্ন হয়ে যাব, এই করব, এগুলো ভাই আমি একদম পছন্দ করি না। মানে বাইরে যে হ্যাঁ ঠিক আছে, মেয়েরা এখন সাজে জিন্স পরছে সেগুলো আলাদা, আমরা সবাই করি, সবাই পরি, কিন্তু এই যে শো অফ করা, এই জিনিসটা আমার ভালো লাগে না, শো অফ আমার ভালো লাগে না। আমি বাঙালি, আমি ভারতীয়, আমি গর্বিত। আমি ইংরাজি জানি না তো কী হয়েছে, আমি জানি না, হ্যাঁ দরকার যদি লাগে, কেউ বুঝতে পারছে না তার জন্যে আমি শিখবো, আমার কাছে কথা হচ্ছে এটা। কিন্তু ম্যান্ডুর হচ্ছে সবটাই দেখানো, সবটাই এটা। তো ম্যান্ডুর মেয়ের জন্মদিনে যা ভালোবাসা দেখলাম, তো মেয়ের প্রতি তো কোনো ভালোবাসা দেখলাম না, মেয়েকে মধ্যমণিকার জন্মদিন বুঝতে পারলাম না, মধ্যমণি দেখলাম দালাল পোষা, মানে ওই চাকর পুষে রেখে দিয়েছে ম্যান্ডি আর কি, মানে শেষ পর্যন্ত চাকর। কি লেভেল! ম্যান্ডু চাকর রূপে ইন্ট্রোডিউস করালো, পরিষ্কার বুঝিয়ে দিল যে আমার খিরমত খাটে, আমার চাকর, আমার দালাল, মানে আমার পা চেটে, আমার চ্যানেল চেটে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বড় হয়েছে। মানে ভাই এইটুকু আত্মসম্মান, ভাই এইটুকু নখের কণার মতো যদি থাকে, ছি 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 ছি। আর স্যান্ডুকে বলিহারি, যে মহিলা চুড়ি পরতে বলেছিল, শাড়ি পরতে বলেছিল, তার বউ কিনা মেয়ের জন্মদিনে তাকে প্রায়োরিটি দিল, তাকে বাড়িতে, ইস ছি 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 ছি। মানে এরা কোন লেভেলের, বুঝতে পারছো ভাই, কোন লেভেলের? আজকে আমরা পারবো মন থেকে কোনো দিন পারবো নাকি তাকে ইনভাইট করতে পারবো যে আমার পরিবারে এসো, তুমি আমাকে নোংরা কথা বলেছো, আমাকে গালাগালি দিয়েছো, হ্যাঁ ইটস ওকে, ঠিক আছে, বাট এই লেভেলের নোংরামি আমি তাকে বললাম, সে আমাকে বললো ঠিক আছে, বাট কোন লেভেলের নোংরামি করেছে, বুঝতে পেরেছো? কোন লেভেলের নোংরামি, ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করেছো নোংরামি ভার্বালি, তো তাকে ঠাঁই দেওয়া, হ্যাঁ, যার জন্য সংসার ভেঙে যেতে বসেছিল, শেষ হয়ে যেত, পুরো পরিবার ধ্বংস হয়ে যেত, মানে ভাবতে পারছো, যার হাত ধরে নোংরামিতে এগিয়েছিল বউ, মানে ভাই কি অবস্থা। পয়সা বলতা হ্যাঁ, সত্যি সত্যি কিমা মাসির কথা, পয়সা বলতা হ্যাঁ ভাই, সত্যি পয়সা কি জিনিস, হ্যাঁ
পয়সা কি জিনিস পৃথিবীতে। আশা করি তোমরা বুঝতে পারছো সব ব্যাপারগুলো। মারুকে দেখে আজকে হিংসা করছে দালাল। দালালের তো হিংসা হবেই। দালাল কোনোদিন শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করেনি। যখন দেখলো তোমার ফ্ল্যাট কন্টেন্ট পুরো একদম ফ্লপ হয়ে গেল, তখন শ্বশুর শাশুড়ি কন্টেন্ট হয়ে গেল। ও কি ভালোবাসা, হঠাৎ করে একদম পুরো কন্টেন্ট ভাই, সবাইকে বিক্রি, একদম রেটে বিক্রি। চাচু মায়ের প্রতি ভালোবাসা, চচুর মোচায়ের প্রতি ভালোবাসা, আর বাগনের প্রতি তো বিরাট ভালোবাসা, একবারে চুমু হামু, তাই না? ডোন্ট টেক ইট রং, ঠিক আছে? ভাগ্নে ফাগ্নে সব ডোন্ট টেক ইট রং, ঠিক আছে? ছেলে না, ছেলে ছেলে সন্তান। তো যাই হোক, সন্তান সম। তো যাই হোক, তো কি হাল এদের, হ্যাঁ ভাই। ইউটিউবে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে চরিত্র বিক্রি করো, পরিবার বিক্রি করো, সম্মান বিক্রি করো। সম্মান খায় না গায়ে মাকে, এরা জানে? ছি 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 ছি। কাল বললাম না, সব লাতখোরগুলো গেছিলো, সব লাতখোর। ম্যান্ডুরানির আবার কষ্ট কপাল, সবাইকে সোনা দিয়েছে। ম্যান্ডুরানি কত শো অফ করে গো, সোনা দিয়ে, শাড়ি দিয়ে, আর ম্যান্ডুরানিকে কেউ সোনা দেয় না। ছি 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 ছি। কপাল ম্যান্ডুরানি, তোমার কপাল। কি করবে বলো, তোমার কপালটাই তো চোঁয়া পোড়া, তাই না? সবাই জানে পরকিয়া কুইন ম্যান্ডুরানি। লাস্টে চরিত্র বিক্রি করো। ম্যান্ডুরানিকে ভিডিও করে, প্রত্যেকটা ভিডিও মনে আছে ম্যান্ডুরানি তখন পরকিয়া যত ভিডিও, সবকটা ভিডিওই একদম মনিটাইজেশন অন থাকতো। ম্যান্ডুরানি মানে বালুবাজা বিক্রি করেও গিয়েছে, মানে লোক দেখানো বালুবাজা, পরকিয়া বিক্রি করেও গিয়েছে ভাই, সেই লেভেলের। মানে এরা সব দেবী দেবী, কাম দেবী, টাম দেবী, হাম দেবী, মানে এইসব দেবীর, মানে চুমু দেবী, টুমু দেবী, এসব দেবীর পরপর যে স্টেটাসগুলো থাকে না, মানে কামদেবতার রানীদের তরফের যে স্টেটাসগুলো থাকে, ভাই এদের সেই জায়গায় বসা উচিত, কৈলাসের ওই জায়গায় বসা উচিত। এরা ধরাধামি কী করছে আমি জানি না, আমি জানি না কী জন্য কামদেবতা এদেরকে পাঠিয়েছে, কে জানে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওদের পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। মারুকে নিয়ে হিংসা এখন অনেক কিছু হবে, মানুষ সুখ দেখলে, মানে যাদের বরের টাকায় জল গরম হয় না, যাদের বরেদের মানে রোজগার নেই, তাহলে বুঝতেই পারছো তো। মারুর মতো পরিশ্রমী বর পেয়েছে, মারুর বরের মতো পরিশ্রমী বর, তারপর অন্য ধর্মের মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছে, কত সুন্দর করে সংসারটাও মেনে নিয়েছে, সব কিছু হচ্ছে, মিলে যাচ্ছে। ভাই মিল তো একদিন না একদিন হতোই। ছেলে বৌমা কতদিন ছেড়ে থাকবে, মিল তো একদিন না একদিন হতো। আমি যদি বাঁকা চোখে দেখি বাঁকা হবে, ভালো চোখে দেখলে ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো সব কিছু ঠিকঠাক, আমি তো খুব খুশি। মারু সংসার করছে, খুব ভালো, খুব ভালো, সুখে থাকুক, ভালো থাকুক, সব দেখুক। কিন্তু কিছু মানুষের জ্বলবে, কিছু মানুষের ফাটবে। আমার মনে হয় ম্যান্ডিরও ফাটে, বুঝলে তো। কারণ ওই রকম একটা পরিশ্রমী বর, ওরকম একটা কেয়ারিং বর, আর ম্যান্ডুর হাল তো বুঝতেই পারছো। তো আমার মনে হয় সত্যি ইনডিরেক্টলি ম্যান্ডুরও জলে ফাটে, শুধু এই দালালের জলে না, ম্যান্ডুরও জলে, বিশ্বাস করো, সত্যি বলছি। বাট মারু সুখী, মারু সুখী এটা পরিষ্কার বোঝা যায়, এবং মারু সুখী হয়েছে ওর স্বামীকে নিয়ে সেটাও বোঝা যায়। ছেলেটিও খুব ভালো পরিশ্রমী, কেয়ারিং, সেটাও কিন্তু বোঝা যায়, এটা কিন্তু ফেক না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।